শাসক যখন নাইবান, আইন তখন নিষ্প্রয়োজন। আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ, আইন তখন নিরর্থক। কি বাক্যটি চেনা লাগতেছে? হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। আমি আজকে এথেন্সের প্লেটোর কথা বলবো, যিনি খ্রিস্টপূর্ব 428 অব্দে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 347 অব্দে মৃত্যুবরণ করেন। প্লেটো বা এরিস্টোক্লেসকে সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়। প্লেটোর মাতা ছিলেন এরিস্টো ও পিতা এরিস্টন। প্লেটোর লিখিত 3টি বিখ্যাত গ্রন্থের নাম যথাক্রমে দি রিপাবলিক, দি স্টেটসম্যান, দি লজ। রিপাবলিককে সর্বাত্মকবাদের নীলনকশা বলে অনেকে সমালোচনা করেছেন। প্লেটো রচনাবলী ডায়ালগস নামে পরিচিত সদ্গুণী জ্ঞান ছিলেন রাষ্ট্রদর্শনের মূল ভিত্তি। প্লেটো রচনাবলী অবরোহ বা কাল্পনিক ধরনের, এজন্য তাকে কল্পনা বিলাসী দার্শনিকও বলা হয়। প্লেটো একটি বিদ্যাপীঠ স্থাপন করেছিলেন যার নাম একাডেমি। একটি মজার বিষয় হলো, প্লেটো ন্যায়নীতি বলতে বুঝিয়েছেন রাষ্ট্রের প্রত্যেক শ্রেণীর নিজ কর্মসীমার মধ্যে দায়িত্ব পালন করা। অবাক বিষয় হলো, প্লেটো গণতন্ত্রকে নিকৃষ্ট শাসন ব্যবস্থা বলেছিলেন।